নমস্কার বন্ধুরা। আবার হুমকি, এবারে প্রাণে মেরে ফেলার। এর আগেও আমরা দেখেছি সার সংক্রান্ত কারণে বিজেপি কর্মী সমর্থকদের নানাবিধ হুমকি দিচ্ছে তৃণমূলের একদম উপরের নেতা থেকে নিচের কর্মীরা, উস্কানি চরম। আর এবারে কিন্তু ল্যাম্পপোস্টে বেঁধে রাখা বা মারধর বা বাড়ি ঘেরাও না, এবারে হুমকি সোজা প্রাণনাশের। জনরোষে কিছু হলে কি হবে কেউ যায় না, কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা, এর আগে আমরা দেখেছি বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গায়, আরও অনেক জায়গায় এই হুমকি। দেখুন 2 মিনিটের ভিডিওটা, তারপরে আসছি বিশ্লেষণে। আমি অঞ্চল সভাপতি বলবো, যাদের মৃত দেখিয়েছে তাদের দিয়ে ছেঁকা পিঠে জুতো পিঠে করতে হবেন। এবং আজকের দিন সময় দিলাম, আমরা তৃণমূল কংগ্রেস নীতি আলোচনা দল করি, যেখানে মানুষের অধিকার লঙ্ঘিত হবে সেখানে তৃণমূলকে লড়াই করবে। বিজেপি জানা উচিত তৃণমূল কংগ্রেস লড়াইয়ের মধ্যে জন্ম, হাওয়ায় ভেসে আসে। আমি বিজেপির মতো নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম আমলে 34 লড়াই, পঞ্চম রাজ্যে আমাদের কর্মীকে হারিয়েছি। মানুষের স্বার্থে আমরা লড়াই করি। যারা ভোট দিতে পারবে না, তৃণমূল কংগ্রেসের বৈধ ভোটার, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যারা ভোট দিতে পারবে না, এই বিজেপির চামচাদের আমরা বুথে ভোট দিতে দেবো না, তাহলে এলাকায় পৌঁছে যাবো না। না হবে, কোন চামচাকে আমরা এলাকায় পৌঁছে যাবো না। আগামী দিন লড়াই হবে। বাবা বলছে শুভেন্দু অধিকারী। দেখলেন, নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার এবং রাজনৈতিক বিশ্লেষক। আচ্ছা, ভিডিওটা হয়েছে তালডাংরা, বাঁকুড়া। আবার বাঁকুড়ায় হুমকি। একটা লিস্ট নিয়ে তৃণমূলের কোনো নেতা, আধা নেতা, তার সাঙ্গপাঙ্গ নিয়ে রাত্রিবেলা বিজেপির পার্টি অফিস ঘেরাও করে হুমকি, বিভিন্ন হুমকি, ঝাঁটা পেটা, জুতো পেটা, জনরোষ থেকে কেউ বাঁচাতে পারবে না। একটা বিজেপি কর্মীকে ভোট দিতে দেওয়া হবে না যদি এই ভোটাররা, যারা বৈধ কিন্তু তাদের নাম ক্যান্সেল হয়েছে, তারা যদি ভোট না দিতে পারে। এটা কীরকম হুমকি? বারবার হুমকি দেওয়া হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের ভোট দিতে দেওয়া হবে না, ওদের বাপের নাকি জমিদারি। আগে একটু টেকনিক্যাল কথায় আসি। এই যে নাম বাদ পড়েছে, হয় মৃত, যে সে আসলে বেঁচে আছে বা যার কাগজপত্র আছে, তার নাম নেই। আচ্ছা, ইলেকশন কমিশনের দিল্লির জ্ঞানেশ কুমার, যাকে বারবার ভ্যানিশ কুমার বলে, বা কলকাতার ওনার মনোজ আগরওয়াল, সিইও, এদের কি একজনও নিজস্ব কর্মচারী আছে? একমাত্র দিল্লির কর্মচারী এখানে হলেন জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়াল। এছাড়া অ্যাডভাইজারি, মানে উপদেশ দেওয়ার জন্যে ছিল মাইক্রো অবজারভার, ছানবিন করে ইয়ারোদের বলার জন্যে। প্রতিটা নাম যেগুলো বাদ গেছে, নাম বাদ দিয়েছে ইআরও, যারা পশ্চিম বাংলা সরকারের কর্মচারী। নাম উঠিয়েছেন ওরা, বাদ দিয়েছেন ওনারা। এমনকি যে ফর্ম 7 ভরে বিজেপি, সিপিএম বা বিরোধীরা যেই সব নাম বাদের জন্য জমা দিয়েছিল, সেই নামগুলোও যদি বাদ গিয়ে থাকে, বাদ দিয়েছে ইআরওরা। আমি কিছুতেই বুঝছি না, ইআরওরা যদি সরকারি কর্মচারী হয় বাংলার, হোক, হ্যাঁ, তারা ইলেকশন কমিশনের কাজ করছে, কিন্তু তারা কাদের প্রতি অনুগত? এই প্রশ্নের উত্তরটা কি খুব সোজা না? আমি বলি, এই প্রতিটা যে বৈধ নাম বাদ গেছে, লিস্টটা নিয়ে এসছেন, এরকম যেখানে যেখানে যতগুলো লিস্ট আছে, যতগুলো নাম আছে, প্রত্যেকটা নামের যাচাই হোক, বৈধ হলে ওঠানো হোক, অবৈধ হলে বাদ থাক। আর বৈধ নাম যেগুলো বাদ গেছে, যেই পার্টির হোক, যেই ধর্মের হোক, বৈধ নামগুলো বাদ গেছে না, সংশ্লিষ্ট ইআরওদের ডাকুক ইলেকশন কমিশন,
এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিক, আগেও দিয়েছে, সাসপেন্ড করে দিক, এবং নামগুলো একদম জনসমক্ষে আনুক। কারা দোষী? ইলেকশন কমিশনের এতে গেছে, নাকি ইআরওরা বাদ দিয়েছেন? যাদের নাম বাদ গেছে তারা যান বিএলওকে নিয়ে। আপনার বিএলও তো চেনেন সবাইকে, আপনার প্রতি পাড়ায় বিএলও আছে, ঘরে ঘরে গেছে, সেই বিএলওদের নিয়ে যান এইআরওদের কাছে, যে আমাদের নাম কে বাদ দিয়েছে, কেন বাদ দিয়েছে, একদম সত্যি তথ্যটা আসুক জনসমক্ষে। যদি ইলেকশন কমিশন বিজেপি কোনোভাবে দায়ী হয় সেটাও সামনে আসুক, আর যদি না হয়, এটা যদি তৃণমূলের চালাকি গেম প্ল্যান বা ওই প্যাকের গেম প্ল্যান হয়ে থাকে, ইচ্ছা করে বৈধদের নাম বাদ দিয়ে জনরস তৈরি করা, সেটাও সামনে আসুক। যা সত্যি তাই সামনে আসুক, একদম ওপেনলি হোক ছানবিন, যে নামগুলো বাদ গেছে সেই নামগুলোর। ওরকম হাওয়ায় ভাসিয়ে দিয়ে নাম বাদ দিয়েছে ইলেকশন কমিশন, যেখানে ইলেকশন কমিশনের একটাও কর্মচারী নেই, সবই পশ্চিমবাংলা সরকারের। সত্যটা সামনে আসুক, প্রতিটা নাম কেন বাদ গেছে। এইবারে আসে এই হুমকি ধুমকির কথায়। আমি জানি না পুলিশ কী করছে, এতগুলো লোক একটা পার্টি অফিস ঘেরাও করছে, যখন এখানকার কুচোকচা নেতাদের বিরুদ্ধেও কথা বলে কেউ, পুলিশ ব্যারিকেড তৈরি করে দেয়। আর এখানে পুলিশ কোথায়? আমি জানি না, থাকলেও থাকতে পারে। আর যদি থাকে, ওরা অ্যালাউ করছে কেন এরকম উস্কানিমূলক প্রাণনাশের কথা? আর যদি না থাকে, কেন নেই? দুটোই আমার প্রশ্ন থাকলো। ঠিক আছে, আচ্ছা, এই যে আপনারা বিজেপি সমর্থকদের বাড়ি এই অফিস ঘেরাও করছেন, ভোট দেবেন না বলছেন, ভোট দিতে দেবেন না বলছেন, মারধর, ঝাঁটা পেটা, জুতো পেটা, এমনকি প্রাণনাশেরও যে হুমকি দিচ্ছেন, এগুলো কি থাকছে না? এগুলো কি ভুলে যাবে বিজেপি কর্মী সমর্থক নেতারা? আমি তৃণমূল বিরোধী, কিন্তু আমি তো বিজেপি করি না, মানে পার্টিতে আমার নাম নেই কোথাও, না আমি রাস্তায় হাঁটি, মিছিলে হাঁটি, মিটিংয়ে যাই। কিন্তু যারা রোজ মিটিংয়ে যাচ্ছে, রাস্তায় ঘরে ঘরে লোকেদের কাছে যাচ্ছে, রোজ মার খেতে হচ্ছে, বিপদ ফেস করছে, এনারা কি ভুলে যাবেন? এই ভিডিওগুলো যদি আমি পাই, মানে আমার সাথে কোনো যোগাযোগ নেই বাঁকুড়ার, তাহলে এদের কাছে ভিডিওগুলো সেভ করে রাখছে না? প্রতিটা মুখ, প্রতিটা নাম আইডেন্টিফাই করে রাখছে না? ক্ষমতা কি চিরদিন থাকে? বিজেপি বলছে এবারে বদল হবেই, ধরে নিলাম হলো না, কিন্তু 5 বছর 6 বছর পর তো বদল হবেই। মমতা ব্যানার্জির তো বয়স হয়েছে 71-72, উনি তো 5-6 বছর পর অ্যাক্টিভলি কাজ করবেন না? কোনো নেতা মন্ত্রী করেন না, খুব কম আছে। আর যেখানে মমতা ব্যানার্জিকে মন্ত্রিত্ব চালানো থেকে পার্টি দেখা, বক্তৃতা, সব কিছু নিজেকে করতে হয়, যে বায়োলজির নিয়মে বয়স হলে ওনাকে সরে দাঁড়াতে হবে। আর না হলেও তৃণমূলের বিরুদ্ধে যা ক্ষোভ জমছে, এইবারে না হারলেও পরের বার শিওর হারবে, নয়তো হারবে 5 বছর হোক, 7 বছর, 8 বছর, কেউ ক্ষমতায় চিরদিন থাকে না। তখন কি হবে? এই যে এনাদের পরিবাররা আজ আতঙ্কে, আপনাদেরও তো পরিবার আছে, এই যে এরকম এসে বুক ফুলিয়ে হুমকি, তাও প্রাণনাশের হুমকি, জনরোষের উস্কানি, এগুলো তো সব মনে থাকবে। আর পালা বদল হলে কিন্তু তৃণমূলের কোনো নেতা মন্ত্রী থাকবেন না বাঁচাতে। আরে এখনই তো সিবিআই ইডি ধরে নিয়ে গেলে কেউ বাঁচাতে আসে না, 2 বছর, 3 বছর, 4 বছর জেলে পৌঁছতে হয়। নেতা মন্ত্রীদের কথায় আপনারা এইসব পুরো আইন ভেঙে গুন্ডামি হুমকি করছেন, এগুলো কিন্তু সবার মনে থাকছে। ভয় দেখিয়ে বেশি দিন দাবিয়ে রাখা যায় না। হতে পারে স্বৈরতান্ত্রিক দেশে, মুসলিম দেশে বছরের পর বছর লোকেদের ভয় দেখিয়ে রাখা হয়, কিন্তু এটা গণতান্ত্রিক দেশে চিরদিন এটা হয় না। আরে আপনাদের তো কোনো তেমন সংগঠনই নেই, পালের মানে হাওয়ার জোটে সব চলে আসছে। বামেরা 34 বছর ছিল, একদম স্তরে স্তরে ছোট লেভেল অবধি সংগঠন ছিল। কেউ ভাবেনি বামেরা যাবে। ওই মানুষের যদি 2007 থেকে নিজেদের বাড়ি ভিটে হারাবার ভয় না হতো, বামেরা যেতেও না। কিন্তু সেই বামেদেরও যেতে হয়েছে। আর সেই মহা সংগঠন গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি, অঞ্চলে অঞ্চলে, কোথায়? ওই প্রচণ্ড ক্ষমতাওয়ালা সংগঠন বোধহয় কারও ছিল না কোনো দিন কোনো রাজ্যে, সেটাও ভেঙে চুরমার ক্ষমতা চলে যাওয়ার পর সব ছেড়ে দিয়ে চলে গেছে। এখন দেখতে পান নেতাদের মাঝে মাঝে টিভি আর ফেসবুকে দেখা যায়। তাহলে আপনাদের কী হবে ক্ষমতা চলে গেলে? একটা লোকও থাকবে না। কিন্তু এই হুমকিগুলো মনে থাকবে, ভিডিওতে সব সেভ করা থাকবে। এই যে বলছেন জনরোষ থেকে কে বাঁচাবে, জনরোষ আসলে কাদের বিরুদ্ধে সেটা কিন্তু বোঝা যাবে খুব তাড়াতাড়ি। এই যে প্রাণনাশের হুমকি দিচ্ছেন,
এগুলো সব যারা বিজেপি কর্মী সমর্থকরা রোজ নিজেদের জীবন ঝুঁকি নিয়ে রাস্তায় নামছেন তারা কিন্তু ভুলবেন না। আমরা ভুলে গেলেও যেতে পারি, কিন্তু তাদের প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে। প্রতি সপ্তাহে বিজেপি কর্মীদের প্রাণ যাচ্ছে বিনা দোষে। আরে এই বিজেপি কর্মীরা স্যার থেকে বাদ দিয়েছে? এদের ক্ষমতা আছে একটা নামও বাদ দেওয়ার? আরে কর্মীদের নেতাদের বাদ দিন, শুভেন্দুবাবু, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যেরও ক্ষমতা নেই। তাদের এমনকি তাদের কলকাতা সিইও অফিসে যেতে গেলেও আগে থেকে মিটিংয়ের অনুমতি নিয়ে যেতে হয়। নাম বাদ দিয়েছে এই ইআরওরা, তাদের কাছে গিয়ে ধরুন কেন বাদ। বিজেপি বলেছে কি বাদ দিতে, নাকি তৃণমূলের লোকেরা বলেছে ইচ্ছা করে বাদ দাও যাতে জনরোষ হয়? এগুলো তদন্ত করে সামনে আসুক। মিডিয়াকেও বলছি, প্রতিটা নাম তদন্ত হোক, ইলেকশন কমিশনকেও বলছি তদন্ত করুন। ইআরও কারা বাদ দিয়েছে, বৈধ নাম যদি বাদ দিয়ে থাকে শাস্তি দিন। আর এটা একটু বলুন আপনারা যে দিল্লি থেকে বাদ যায়নি, এখানকার কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী যারা ইলেকশনের হয়ে ডিউটি করছেন ওনারা বাদ দিয়েছেন। ইআরও এবং ওপরে আছেন ডিএম, যিনিও রাজ্য সরকারের কর্মচারী, আর ওনার ইলেকশনের রোল ডিইও, যিনি ডিএম, জেলা শাসক। তা পুরো জিনিসটা তো এদের হাতে। এই বারবার কি অসভ্যতামি, বিজেপি কর্মীদের ঘেরাও করা, মারার হুমকি নেতাদের বাড়ি ঘেরাও, বিজেপি সমর্থকদের ভোট দিতে দেব না, কি হচ্ছে এগুলো? এই এতটাই বলার। দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।